ভোট ভরাডুবিতে তৃণমূলে অভিষেক রাজনীতি দুর্দিনে পুরনো নেতাদের ওপরই ভরসা মমতার। আর জেলার দায়িত্বে এবার মমতাপন্থী নেতারাই। সভাপতি চেয়ারম্যান পদে পুরনোদের ফেরালেন মমতা। উত্তরে কুণালের পর দক্ষিণ কলকাতায় বৈষ্ণর, শ্রীরামপুর হুগলির দায়িত্বে অসিত মজুমদার। 26-এর ভোটে অসিতকে সরিয়ে দেবাংশুকে টিকিট। আর দার্জিলিং জেলায় তৃণমূলের চেয়ারম্যান হলেন গৌতম দেব। হাওড়া সদরের তৃণমূল সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরে পার্থকে সরিয়ে অমিত গুপ্তকে দায়িত্ব। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে গৃহদাহ শুরু হয়ে গিয়েছে। একের পর এক নেতারা তারা যেমন তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়ছেন, তেমনি যারা দলীয় প্রতীকে জিতে সাংসদ বা বিধায়ক হয়েছেন তারাও বিদ্রোহী হতে শুরু করেছেন। তৃণমূল কংগ্রেসের এই দুর্দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সংগঠনে ফের পুরনো নেতাদের একঝাঁক নেতৃত্বকে সামনে নিয়ে আসা হয়েছে। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে যারা বিদ্রোহী ব্লকে গিয়ে নাম লিখিয়েছেন সেখানে যেমন নতুন দায়িত্বে নিয়ে আসা হয়েছে, আবার যারা কার্যত দলের মধ্যে কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়েছিলেন প্রবীণ হওয়ার কারণে তাদেরকেও গুরুত্ব দিয়ে তুলে নিয়ে আসা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যারা এতদিন পর্যন্ত দায়িত্ব সামলেছিলেন তারা সেই দায়িত্ব সামলানোর ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন। অভিযোগ উঠেছিল যারা নতুন যারা রয়েছেন তারা একটা সময় এমন আচরণ শুরু করেছিলেন যার জেরে পুরনোদেরকে কার্যত কোণঠাসা অবস্থায় চলে যেতে হয়েছিল। যদিও ফল প্রকাশের পর দেখতে পাওয়া গিয়েছে দলের দুর্দিনে সেই পুরনো নেতারাই রাস্তায় নামছেন, কর্মীদের সঙ্গে আলোচনা করছেন। তাই আগামী দিনে সংগঠনকে যদি ঘুরে দাঁড়াতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই ফের পুরনো নেতাদেরকে নিয়ে আসলেন সামনে। তবে অন্য অংশের মতে যে ধীরে ধীরে প্রকাশ্যে না বললেও নেতাদের বক্তব্যের বা যে অভিযোগ ছিল তার সারবত্তা বুঝে আস্তে আস্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা তার সংগঠনে যে ভূমিকা ছিল সেখান থেকেও তাকে সরানো হচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেসের অন্দরে অভিষেক তন্ত্র শেষ করে এখন পুরনো নেতাদের উপরই ভরসা করে এগোতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।